এই মুহূর্তে আমার ঠিক এই জিনিসটারই দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর সব নেয়ামত যেন এই এক গ্লাসে আবদ্ধ। এই 3টা আম দিয়ে যে এত স্বস্তির একটা শরবত হবে সেটা হয়তো এই আমের গায়েই লেখা ছিল। আগে বলে নিচ্ছি, আজকের রেসিপিটা কিন্তু অনেকটা ইউনিক। এইভাবে একদিন শরবত বানিয়ে দেখবেন, বাসার সবাই খুশিতে নাচানাচি শুরু করে দিবে। আমি প্রথমে আমগুলোকে ধুয়ে একটা পানিওয়ালা পাত্রে নিয়ে নিয়েছি, আর তারপর পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এভাবে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর তারপর এটা হচ্ছে আমার আমের লুক। আমের খোসাগুলো একদম নরম হয়ে যাবে, জাস্ট ধরে একটা টান দিবেন, খুলে আসবে। আর এবার আমের পাল্পটা একটা চামচ দিয়ে নিয়ে নিতে হবে। সেদ্ধ হওয়ার পরে তো এই পাল্পটা ছাড়াতে কোনো কষ্টই হবে না, জাস্ট চামচ দিয়ে নিয়ে নিতে পারেন অথবা হাত দিয়েও চটকে নিতে পারেন। আমি খুব সহজে পাল্পটা ছাড়ানোর জন্য একটু পানি নিয়ে হাত দিয়ে চটকে বিচিটা সরিয়ে নিয়েছি। এইভাবে 2 মিনিটও লাগে না, খুব সুন্দর করে আমাদের আমের পাল্পগুলো ছাড়িয়ে নেওয়া যায়। কাঁচা আম দিয়েও কিন্তু শরবতটা তৈরি করা যেত, কিন্তু এইভাবে সেদ্ধ করে তারপর শরবত বানানোর মজাটা একদমই নেক্সট লেভেল। এভাবে করে আপনি একদম পাতলা একটা আমের টক শরবত তৈরি করতে পারবেন, যেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। এখানে তো দেখতেই পেলেন আমি আমার ব্লেন্ডারে আমের পাল্পগুলো নিয়ে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো চিনি আর 1 চামচের মতো বিট লবণ। এবার জাস্ট শরবতটা ব্লেন্ড করে নিতে হবে খুব ইজিলি। আমটা পানির সাথে মিশে একদম গলে যাবে, আর কাঁচা অবস্থায় কিন্তু একটু একটু লাম্পস থাকে আমের, যেটা ভালো লাগে না। শরবতটা অতটা পাতলা করে বানানো যায় না। আর এবার আমি আরো বেশি ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি। আমাদের শরবতটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আর লেবুর ছোট ছোট পিস নিয়ে হাত দিয়ে একবার চিপে তারপর সেই খোসা সহ লেবুগুলো দিয়ে দিয়েছি। আর একটু কালার হওয়ার জন্য একদম সামান্য ফুড কালার দিয়েছিলাম। তফাৎটা কিন্তু এতটা বোঝা যাচ্ছে না, আমিও বুঝেছিলাম, কিন্তু তারপর আর ফুড কালারটা দেইনি। এটা দেওয়াটা মনে হয় না ভালো হবে। তো এই মুহূর্তে আমাদের শরবতটা বানানো কিন্তু হয়ে গেছে, কিন্তু এর আসল মজা হচ্ছে উপস্থাপনায়। এমন ভাবে উপস্থাপন করব আমাদের শরবতের টেস্টটা 10 গুণ বেড়ে যাবে। 2টা গ্লাসে বরফ নিয়েছি 4টা করে, আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ করে চিয়া সিড গুলো দিয়ে দিলাম। এই গরমে যে কোনো শরবতে চিয়া সিডটা কিন্তু মিস করবেন না, পেট অনেক ঠান্ডা করে এই চিয়া সিড। আর তারপর আমাদের শরবতটা ঢেলে দিলাম। শরবতে যে খোসা সহ লেবুগুলো ছিল, এটা খুবই ভালো লাগছে দেখতে। আর উপরে বরফগুলো একদম ভেসে উঠেছে, একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। আর মেহমানের সামনে যদি উপস্থাপন করতে চান তাহলে এরকম একটা লেবুর স্লাইস কিন্তু মিস করবেন না। সাথে আমাদের পুদিনার গাছ থেকে ছোট ছোট পুদিনার পাতা এনে গুজিয়ে দিয়েছি আমাদের শরবতের কানে। আর আমাদের সুপার তৃপ্তি শরবতটা কিন্তু রেডি হয়ে গেল। বিশ্বাস করেন, আমার মনে হচ্ছিল এই শরবতটা না খেলে আজকে দুপুরে আমি অজ্ঞানী হয়ে যেতাম। বলা যায় এই আমের শরবতটা আমার প্রাণই ফিরিয়ে দিল আজকে। একদম পারফেক্ট সফট একটা আমের শরবত বলে কথা। ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে।